বিভিন্ন জায়গা থেকে যারা আন্দোলন করেছেন, বিশেষ করে দুবাইয়ের কথাটা আমি বলতেছি, স্পেশালি যারা আন্দোলন করেছিলেন, যাদেরকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়, অনেকের 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর এরকম জেল হয়েছে। তো সেই বিষয়ে আমি মনে করি সেই বিষয়টা আসলে সরকারের, বর্তমান যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে আছেন, বিশেষ করে আমার সমন্বয়ক ভাইদের সেই বিষয়টা ভাবা উচিত। আপনারা কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বিশেষ করে আজকে লাইভের গুরুত্বপূর্ণ কিছু কথা স্বাধীন দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমত আপনারা মনে প্রশ্ন আসতে পারে যে আমি এত সাহস কিভাবে পেলাম যে দেশের একটা অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো সেই সাহসটা আমার মতো সাধারণ মানুষ যারা আছেন সকলকে সেই সাহসটা জুগিয়েছেন আজকের এই স্বাধীন দেশের বৈষম্য বিরোধী ছাত্র ভাই বোনেরা। ওনারাই সেই সাহসটা জুগিয়েছেন হককে হক বলার, ন্যায়কে ন্যায় বলার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। আপনাদের কোনো বিষয়ে, আমার আজকের বিষয়ের মধ্যে কোনো বিষয়ে আপনাদের কোনো কিছু প্রশ্ন করার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা আছেন আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, স্পেশাল স্যালুট জানাচ্ছি আপনাদেরকে। আর লাইভটা একটু শেয়ার করে আমার সাথে থাকবেন। আজকের আমার লাইভের আলোচনার যে বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলার জন্য দীর্ঘদিন পর আসছি সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যেই প্রবাসী ভাইরা বিভিন্ন দেশে আন্দোলন করেছেন, আন্দোলন করতে গিয়ে যারা জেলে আছেন, গ্রেপ্তার হয়েছেন। তো আমি দীর্ঘদিন ধরে আজকে 5ই আগস্টের পর থেকেই পর্যন্ত আমি লক্ষ্য করতেছি কোনো মিডিয়া বলেন, আমার সমন্বয়ক ভাইরা যারা আছেন, কেউ এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করেন না, বা এই বিষয়টা হয়তো আসলে দেশের একটা দেশ তো আসলে সংস্কার করার কাজে ওনারা আছেন, হয়তো এই বিষয়টা তাদের মাথায় যায় নাই। কিন্তু যেই প্রবাসী ভাইরা দেশের খুবই খারাপ পরিস্থিতিতে, যারা নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেমের যে পরিচয়টা যে প্রবাসী ভাইরা দিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে যারা আন্দোলন করেছেন, বিশেষ করে দুবাইয়ের কথাটা আমি বলতেছি, স্পেশালি যারা আন্দোলন করেছিলেন, যাদেরকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়, অনেকের 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর এরকম জেল হয়েছে। তো সেই বিষয়ে আমি মনে করি সেই বিষয়টা আসলে সরকারের, বর্তমান যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে আছেন, বিশেষ করে আমার সমন্বয়ক ভাইদের সেই বিষয়টা ভাবা উচিত। আপনারা কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন। যারা প্রবাসী ভাইরা যুক্ত হয়েছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং কে কোত্থেকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। তো আমি মনে করি যারা যারা এই আন্দোলন করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছেন, যারা জেলে গিয়েছেন, তো আমার ব্যক্তিগত মতামত হলো সেই বিষয়টা নিয়ে বিশেষ করে সমন্বয়ক ভাইদের ভাবা উচিত এবং সরকারিভাবে দেশের পক্ষ থেকে যদি তাদেরকে যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যায়। আসলে আমাদের দেশের আইন এবং সেই দেশের আইনের মধ্যে অনেক ডিফারেন্ট, কারণ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু তাৎক্ষণিক যারা আন্দোলন করে তাৎক্ষণিক 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে জেলে দিয়েছিল। তো আমাদের দেশের আইন এবং সেই আরব কান্ট্রির আইনের মধ্যে হিউজ একটা ডিফারেন্ট। তবে মানবিক বিবেচনা করে তাদেরকে মুক্তি যেভাবে কোনোভাবে মুক্ত করা যায় কিনা সেই প্রবাসী ভাইদেরকে, সেই বিষয়টা নিয়ে আমি সাধারণ মানুষ হিসেবে এই দেশের আমার অনেক প্রবাসী ভাই বন্ধু আছে, আমার ভাইও আপন ভাই বিদেশে থাকে, আমার অনেক বন্ধু প্রবাসে থাকে, আমার আব্বাও প্রবাসে ছিলেন। তো সব মিলে প্রবাসী আসলে সেই বিষয়টা আমি ভাবা উচিত বলে আমি মনে করি। আর
তাদের পরিবারের আসলে একজন প্রবাসীদের অনেক কষ্ট। একজন মানুষ যে প্রবাসে যায়, দাঁত দেনা করে জমি জমা বিক্রি করে একজন মানুষ প্রবাসে যায়, তো পুরো প্রবাসের ফ্যামিলির প্রত্যেকে কিন্তু একজন প্রবাসীর উপরে ডিপেন্ড করে রাখে। একজন প্রবাসীর কষ্ট আসলে কিন্তু সেটা যারা প্রবাসে আছেন তারা জানেন। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার সমন্বয়ক ছাত্র ভাইয়ের কয়েকজন যুক্ত হয়েছেন। তারপরে আমি আমার মতামতটা পেশ করতেছি আপনাদের কল্যাণে। ছাত্র ভাইদেরকে আমি বলতেছি, কারণ আপনারা সেই সাহস জুগিয়েছেন। আজকে মানুষ দেখা যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, অন্যায়কে কেউ প্রশ্রয় দিচ্ছে না। তো এই আন্দোলন, যে আন্দোলনটা হয়েছে, আপনারা জানেন বাংলাদেশের অনেক মানুষ নীরব ভূমিকা পালন করেছে, অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে ভূমিকা পালন করেছে, অনেকে আন্দোলনে সরাসরি জড়িত হয়ে ভূমিকা পালন করেছে, অনেকে সাধারণ মানুষ, আমার মতো যারা সাধারণ মানুষ আছেন, পরিস্থিতির শিকার কারণে হয়তো অনেকে নীরব ভূমিকা পালন। কিন্তু এই যে সাহসটা আপনারা জুগিয়েছেন, দেশের সাধারণ মানুষ থেকে, আমার মতো মানুষ থেকে শুরু করে প্রত্যেকে এখন কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করছে। কেউ অন্যায় করলে অন্যায়টাকে রুখে দেওয়ার সাহস পেয়েছে। কাদের কল্যাণে? আজকে ছাত্র সমাজ যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে মানুষ কিন্তু এখন প্রতিটি সেক্টরে, প্রত্যেক ক্ষেত্রে এখন নির্ভয়ে মানুষ নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করতেছে এবং যার অবস্থান থেকে মানুষ প্রতিবাদ করতেছে। আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি ছোট মানুষ আমি উপস্থাপন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে প্রবাসে এবং যে ভাইরা সরাসরি জড়িত ছিলেন এবং যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, তাদের বিষয়টা আমি মনে করি আমি সমন্বয়ক ভাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি সেই বিষয়টা নিয়ে ভাবা উচিত। হয়তো আমি প্রথম সেই বিষয়টা নিয়ে আমি লাইভ করতেছি, কারণ একজন প্রবাসী যার উপর পুরো পরিবারেই কিন্তু ডিপেন্ড করে, তো সেই প্রবাসীর বিপদে পাশে থাকা উচিত। তাদের পরিবারের তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না হলেও আমি মনে করি সেই প্রবাসীর পরিবারদের খোঁজখবর নেওয়া উচিত, সেটা আমি মনে করি। কারণ একজন প্রবাসীর জীবনটা তো অনেক কষ্টের, আপনারা জানেন। তো আপনারা একটু কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং আপনাদের যার মতামতটা আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করব এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন, কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করবেন। আমার নেটওয়ার্ক স্লো থাকার কারণে হয়তো আমার কমেন্টগুলো পাচ্ছি না, কিন্তু পরে তারপর যারা কমেন্ট করেছেন, যারা যুক্ত হয়েছেন, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাউন্ডটাকে একটু শোনা যাচ্ছে কিনা সেটাও কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে বিষয়টা বলছিলাম, আপনাদের নিজস্ব মতামতটা আমাকে জানাবেন, আসলে এই বিষয়টা নিয়ে কি করা যায় সেই বিষয়টা আপনারা একটু শেয়ার করবেন। আমাকে আপনারা পরে কমেন্ট করলে আমি কমেন্টগুলো ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো। আমি দেখতে পাচ্ছি আমার কামাল ভাই মনে হয় যুক্ত হয়েছে, আমি আরো অনেককে দেখতে পাচ্ছি আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন, তারপরে ধন্যবাদ জানাচ্ছি। কাইন্ডলি আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা এখন দেখতেছেন বা পরে দেখবেন, তো শেয়ার করে দিবেন। আপনাদের আসলে আপনাদের অবদান আসলে এই দেশ সংস্কারের, দেশ স্বাধীনের ক্ষেত্রে আপনাদের অবদান কোনো অংশে কম নয়, কারণ আপনারা রেমিটেন্স যোদ্ধা। আপনারা কিন্তু আপনাদের তরফ থেকে কিন্তু আপনারা রেমিটেন্স বন্ধ করেছিলেন, রেমিটেন্স বন্ধ করার পরে এটাও একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এবং আজকাল দেখতেছি যে আপনারা সেই রেমিটেন্স কিন্তু আবার পাঠাচ্ছেন। আমাদের অর্থনীতির চাকাকে আপনারা আবার মজবুত করার চেষ্টা করতেছেন। তো প্রবাসী ভাইরা, আমি যেখানে কোনো ভুল তথ্য দিচ্ছি না, সোশ্যাল মিডিয়াতে আসলে অনেকে পাইছে ঘটনাটা, যে যারা আন্দোলন করতে গিয়ে দুবাইয়ে অনেকে গ্রেপ্তার হয়েছে আর কয়েকটা কান্ট্রিতে। তো সেই বিষয়টা আসলে আমি মনে করি ভাবা উচিত, কারণ তারাও কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা কিন্তু আন্দোলনে জড়িত, কারণ তারা বিদেশের মাটিতে থেকে তারা প্রবাসী বাইরে সেটা বিবেকের তাড়না থেকে
অথচ তারা জানতো যে সেই দেশটা আমাদের দেশ না, তারপরে সেখানে তারা আন্দোলন করেছে। তো তারা জানতো, জানার পরও কিন্তু বিবেকের তাড়না থেকে তারা সেই আন্দোলনটা করেছে। তো যার ফল তারা এখনো ভুগতেছে। আমি মনে করি সেই বিষয় নিয়ে একটা উদ্যোগ নেওয়া দরকার, যাতে প্রবাসী ভাইদেরকে যত দ্রুত সম্ভব মুক্তির ব্যবস্থা করা হোক এই বর্তমান সরকারের অধীনে। এবং আমি আশা করব যে সমন্বয়ক ভাইরা এই বিষয় নিয়ে একটা উদ্যোগ নেবেন। আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা একটা উদ্যোগ নেবেন, যাতে এই বিষয়টা নিয়ে আসলে একটা বিবেচনা করা হয়। তাৎক্ষণিক কোনো কিছু করতে না পারলেও আমি মনে করি সেই যেই গ্রেপ্তারকৃত ভাইরা যারা জেলে আছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমি মনে করি সরকারিভাবে উচিত। কারণ এটা সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া না হয়, আমি মনে করি ওনাদের পক্ষে মুক্তি পাওয়াটা আসলে কোনোভাবে সম্ভব না। তো আসলে সরকারের পক্ষ থেকে আসলে যদি আমার ডক্টর শ্রদ্ধেয় ইউনূস স্যার সাহেব উনি যদি হস্তক্ষেপ করেন এই বিষয়ে, বিশেষ করে ছাত্র ভাইরা যদি এই বিষয়ে হস্তক্ষেপ করেন, ইনশাল্লাহ আমি মনে করি খুব দ্রুতই আমার প্রবাসী ভাইরা যারা গ্রেপ্তার হয়েছেন তারা মুক্তি পাবে, সে আশাই ব্যক্ত করি। আমি দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত হয়েছেন। আপনাদের যদি ভালো লাগে আমার কথাগুলো লাইভটা একটু শেয়ার করে দিবেন, এমবিএন পরিবারের সাথে থাকবেন। কারণ আপনারা সাপোর্ট করেন বলেই আমরা আসলে কাজ করতে উৎসাহিত হই। আর আপনাদের সকলেই যাতে সত্যটা সবসময় প্রচার করতে পারি। আর আমার কাজের আমি যেই ভিডিও আপলোড করছি, পোস্ট দিচ্ছি, তো সবকিছুতে কোনো ধরনের যদি ফাউল আপনারা পেয়ে থাকেন বা কোনো ধরনের ভুল ইনফরমেশন যদি মনে হয় যে আমি দিচ্ছি, তো সেটা আমাকে সরাসরি আপনারা কমেন্ট করে বা আমাকে ইনবক্স করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন। আপনাদের ব্যক্তিগত মতামত এবং আপনাদের পরামর্শ দিলেই ভালো লাগবে। তো সেটা আপনাদের থেকে সবসময় আশা করি। তো যাই হোক, আজকে যেহেতু দেশের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছি, শেয়ার করতেছি। তো অন্যান্য আমি ইসলামিক সঙ্গীত করি, তো আজকে একটা দেশের সঙ্গীত আপনাদের সামনে আমি পড়ার চেষ্টা করব। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রুদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রুদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রুদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। মদিনার ফেরিওয়ালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার কমেন্ট পেলাম। আসলে অনেকদিন পর লাইভে আসলাম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। তা আমার মনে হয়েছে এই বিষয়টা একটু শেয়ার করা দরকার আপনাদের মাঝে, শেয়ার করলাম। বিষয়টা আমি আরেকটু আপনাদের একটু রিপিট করতেছি, সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যে প্রবাসী গুলা ভাইরা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, আজকে জেলে আছেন, তো তাদের মুক্তির ব্যবস্থা করা কি দরকার, আমি সেই বিষয় নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি
সাধারণ মানুষ হিসেবে আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা আমি আপনাদের শেয়ার করেছি। তো সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে প্রবাসী বাইরে এই লাইভটা একটু শেয়ার করে দিবেন, কারণ আপনারা যেমন প্রবাসী যারা গ্রেপ্তার আছেন তারাও আপনাদের মতোই, আপনাদেরকেও এটা নিয়ে আসলে একটু এগিয়ে আসতে হবে। সে অসহায় পরিবারগুলোর আসলে কি হবে। তো যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেক অনেক উদ্যোগ গ্রহণ করেছেন বর্তমান সরকার, অনেক অনেক সংস্কার, অনেক অনেক প্রায় প্রতিটি সেক্টরে ওনারা সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন, কাজ করতেছেন। তো আমি মনে করি সেই বিষয়টা নিয়ে আসলে তাদেরকেও সময় দেওয়া দরকার। এবং আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলছিলাম, যে আমার প্রবাসী ভাইরা যারা গ্রেপ্তার হয়েছেন, বারবার এই কথাটাই আমি বলতেছি, ঘুরে ফিরে একই টপিকে আমি কথা বলতেছি। তো তাদেরকে অতি দ্রুত সরকারিভাবে মুক্তির ব্যবস্থা করা হোক এবং তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া হোক, তারাও এই আন্দোলনের অংশ। তো সাথে সাথে যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে শুনেছি, আলহামদুলিল্লাহ তাদের তালিকা হচ্ছে ইতিমধ্যে, এবং তাদেরকে আজীবন সরকারিভাবে সাহায্য করা হবে, তাদের পরিবার পাশে থাকবেন। এবং ইতিমধ্যে যারা হসপিটাল আছেন, বাংলাদেশের বিভিন্ন হসপিটালে আছেন, তো তাদের চিকিৎসার বার সরকার গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। তো সব মিলে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই স্বাধীনতার 2024-এর স্বাধীনতার পিছনে যারা অবদান রেখেছেন, প্রত্যেককেই পাশে থাকা উচিত। এবং বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমি আসলে স্মরণ করিয়ে দিচ্ছি, হয়তো আমি জানি সমন্বয়ক ভাইদের এই বিষয়টা আসলে মাথায় আছে, তো আমি সাধারণ মানুষ, আমার মাধ্যমে যদি এই বিষয়টা যদি আসলে কেউ আমল এনে, তাহলে আমার লাইফটা সার্থক হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন, এবং আপনাদের ব্যক্তিগত মতামত যারা এখন দেখতেছেন বা পরে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, আবারও কোনো এক সময়ে ইনশাআল্লাহ আবারও লাইভ আসবো। দোয়া করবেন, এমবিএন পরিবারের সাথে থাকবেন, সাপোর্ট দিয়ে যাবেন আগের মতোই। ইনশাআল্লাহ আগের মতোই ভিডিও আপলোড হবে, লাইভ হবে, কাজ করে যাব আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। আমার এমবিএন পরিবারের প্রত্যেকটা সদস্য, 68,000-এর প্রত্যেকটা সদস্য আমার কাছে মহামূল্যবান, প্রত্যেকের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি, ভালো থাকবেন, আমার দেশে শান্তি অব্যাহত থাকুক, সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।